আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। আশা করছি মহান আল্লাহর অশেষ কৃপায় সকলে ভালো আছেন ও সুস্থ আছেন। আমারই এক ভিডিওতে একটা আপু কমেন্টে লিখেছেন যে, আপু, আমার একটা কথা ছিল, আমি একটা ছেলেকে ভালোবাসতাম, সে ছেড়ে চলে গেছে, আমি কি দোয়া করতে পারবো? তাকে পাওয়ার জন্য রিলেশনশিপটা হারাম ছিল, কিন্তু এখন আমি তাকে হালালভাবে চাই, আমি তাকে বিয়ে করতে চাই, আল্লাহর কাছে তাকে চাইতে পারবো কি? একটু দয়া করে বলবেন আপু, প্লিজ। এই আপুটার নাম হলো তুয়েরা খাতুন। আপু, আপনাকে আমি একটাই কথা বলবো যে রাসূলুল্লাহ বলেছেন, তোমরা যখন কারো প্রতি আকৃষ্ট হও এবং তাকে বিয়ে করতে চাও, তাহলে সর্বপ্রথম আল্লাহর সাহায্য চাও। অতএব নিজের পছন্দের কাউকে হালাল পথে পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা সম্পূর্ণ বৈধ এবং এটি ইসলাম সম্মত। আপনি আল্লাহর কাছে যেভাবে দোয়া করবেন, তার মধ্যে 1 নম্বর হচ্ছে 2 রেকাত নামাজ পড়ুন, 2 রেকাত সালাতুল হাজতের নামাজ পড়ুন। আপনার ইচ্ছার কথা আল্লাহর কাছে খুলে বলুন। দোয়ার সময় আল্লাহর কাছে এইভাবে আপনি দোয়া করতে পারেন যে, হে আল্লাহ, যদি সে আমার জন্য কল্যাণকর হয় তাহলে তাকে আমার জন্য সহজ করে দাও, আর যদি সে আমার জন্য ভালো না হয় তাহলে আমার অন্তর থেকে এই আকাঙ্ক্ষা দূর করে দাও এবং উত্তম বিকল্প দাও। এছাড়াও আপনি এইভাবে আল্লাহর কাছে বেশি বেশি করে দোয়া চাইবেন। 2 নম্বর, ইস্তেখারা করুন। 3 নম্বর, আল্লাহর নাম দিয়ে, অর্থাৎ ইয়া ওয়াদুদু, ইয়া রহমান, ইয়া রাহিম, এরকমভাবে আল্লাহর কাছে আল্লাহর নাম সমূহের মাধ্যমে আল্লাহর কাছে দোয়া করুন। যেমন ইয়া ওয়াদুদু, ইয়া রহমান, ইয়া রাহিম, এরকমভাবে আল্লাহর বিশেষ বিশেষ নামের মাধ্যমে দোয়া করুন। তাহলে দোয়া আপনার কবুল হওয়ার সম্ভাবনা বেশি থাকবে। 4 নম্বর, আপনি হারাম থেকে দূরে থাকুন। আপনি কোনো রকম মেসেজিং, মেলামেশা, হারাম সম্পর্ক এগুলো থেকে দূরে থাকুন। আল্লাহ যদি ভাবে যে ওটা আপনার জন্য ভালো, তাহলে আপনাকে অবশ্যই সেটি দিয়ে দেবে। এছাড়াও আপনি সূরা তহা পড়তে পারেন, কারণ হাদিসে এসেছে সূরা তহা পড়লে ভালো জীবনসঙ্গী পাওয়ার জন্য উপকারী। আশা করছি আপু, আপনি এই আমলগুলো করলে আপনার দোয়া অবশ্যই কবুল হবে, আপনার মনের হাজত দূর হবে। আপনাদের মধ্যে আরও যদি কারো কিছু কোশ্চেন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, আমি সেগুলো উত্তর দেওয়ার পুরোপুরি চেষ্টা করব।